এগুলো হচ্ছে আজুয়া জাত। আজুয়া জাতের গুঁড়া দিয়েও দেখুন আমার ডোক বেরিয়েছে। আজুয়া, যেটা হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম খেতে পছন্দ করতো বেশি, সে কয়লার মতো খেজুর, সে আজুয়া, মানে এটা সে আজুয়া। দেখুন গাছের গুঁড়া দিয়ে ডোক বেরোচ্ছে, এটা আজুয়া জাতের গাছ। খেজুর গাছ অনেক উঁচু হয়েছে সব, এখন তো বিশেষ করে দেখা যাচ্ছে না, শেখায় না। দেখুন কোনোটা ছোট আছে, কোনোটা বড় আছে, কোনো মাঝারি আছে। দেখুন এই গাছগুলো কত সুন্দর সুন্দর লোক সব। আমার গাছে যখন কাঠ বেরোবে তখনই আমি আপনার এগুলো রেখে দেবো। আর একটা গাছ ঝড়ে হেলে গেছিল, এখন যেহেতু টানা বেঁধে দিয়েছিলাম, দেওয়ার পরে গাছগুলো অনেক সুন্দর। দেখুন এই গাছটা, আমার 65 পিস গাছ আছে। আমার ফাঁকে কিছু কিছু ঘাস লাগানো আছে, যেহেতু আমার বাড়ি গরু আছে, আমি জমি ফেলে রাখিনি, ঘাস লাগানো আছে। আপনি যদি আমার জন্য দোয়া করেন, আগামীতে আরও কিছু ভালো কিছু দেখানো সম্ভব। কিন্তু বাংলাদেশে আস্তে আস্তে সৌদি খেজুরের চাষ হচ্ছে। আমার প্রতিটি গাছেই, আমার গাছে এখনও কাঠ আসেনি সেখানে, আমার সব থেকে বড়ো সাইডের চারা এরকম কয়েকটা চারা আছে। আগামীতে বলা যায় যে আমার গাছে খেজুর, আমি আল্লাহ পাক যদি ভালো রাখে, আমি খেজুর পাবো। প্রতিটি এই যে বগের চারা, আমি যেগুলো কাটিয়ে দিয়েছিলাম সেগুলো এখন বড়োই যাচ্ছে বগের চারা। এই যে সৌদি খেজুর গাছ, আমি গাছের গোড়ায় বসে আছি। এই দেখুন, খুব খুব শ্রমের ফলে পরেই এই গাছগুলো বড় হয়েছে। আগামীতে আপনার দোয়া থাকলে এর থেকে ভালো কিছু করে দেখানো সম্ভব।